আসসালামু আলাইকুম। আমি জুম্মান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা আসলে অনেক আগেই নষ্ট হয়ে গেছে। বাড়িতে ফেলে রাখা ছিল। তাই ভাবলাম এটা দিয়ে একটা ব্লুটুথ স্পিকার বানাই। এটা বানাতে ২টা সার্কিট লাগবে। একটা ব্লুটুথ রিসিভার আর একটা অ্যামপ্লিফায়ার। আর এই সার্কিটটি খুব সহজেই ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন। হয়তো আপনাদের বাড়িতেও এরকম অনেক নষ্ট ফোন আছে, চাইলে আপনারাও সেগুলো ফেলে না দিয়ে স্পিকার বানাতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আমরা এটা দিয়ে ব্লুটুথ স্পিকার বানাই। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আমরা দেখবো এটা কিভাবে বানাতে হয়। প্রথমে আমাদের ফোনটা খুলে নিতে হবে। এরপরে আমাদের নিতে হবে ব্লুটুথ রিসিভার ও অ্যামপ্লিফায়ার সার্কিট। এখন আমরা রিসিভার ও অ্যামপ্লিফায়ারের কানেকশন করব। প্রথমে ব্লুটুথ ও অ্যামপ্লিফায়ারের ইনপুট লাইনগুলো কানেকশন করব। তো আপনাদেরকে আগে বলে রাখি, এই দুইটা সার্কিট চলতেও কিন্তু কিছু ভোল্টেজ লাগে। এগুলো 5 ভোল্ট, সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। বেশি দিলে হয়তো পুড়ে যেতে পারে। তো আমি এখন এই ব্লুটুথ বা অ্যামপ্লিফায়ার সার্কিটের ইনপুটের লাইনগুলো আমি এক করে দেব। এবার আমরা ব্লুটুথ রিসিভারের অডিও আউটপুটের সাথে অ্যামপ্লিফায়ারের অডিও ইনপুট কানেকশন করব। এখানে বলে রাখি, ব্লুটুথ রিসিভারের থেকেও ছোট্ট আকারে একটু অডিও আউটপুট হবে, আর এই অডিওটাই অ্যামপ্লিফায়ারে চলে যাবে আর সেখানে কি পোস্ট হয়ে স্পিকারে চলে যাবে। আপনাদের যেন কানেকশনগুলো বুঝতে অসুবিধা না হয় তাই আমি ডায়াগ্রাম দিয়ে দিব ভিডিওর শেষে। ডায়াগ্রাম দেখে নেবেন, তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন আমি কানেকশনগুলো কিভাবে করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কানেকশনের কাজ কমপ্লিট। এবার আমরা স্পিকার লাগাবো। আমার কাছে যে ফোনটা আছে এই ফোনের ডিসপ্লে নষ্ট, তাই ওটা আমি ফেলে দিয়েছি। আর এমনিতেও আমাদের অডিও সাউন্ডের জন্য বা ব্লুটুথ বক্স বানানোর জন্য ডিসপ্লের কোনো প্রয়োজন হয় না। তো এটা ভালো আছে, শুধুমাত্র মাদারবোর্ডটা ভালো আছে, চার্জ হয়। তো আপনারা কেউ যদি বাড়িতে ট্রাই করেন আর আপনাদের মাদারবোর্ড যদি সমস্যা থাকে তাহলে হয়তো চার্জ উঠবে না। তো আপনারা সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে বাজারে একটা 10 থেকে 15 টাকা দামের একটা সার্কিট পাওয়া যায়, সেটা কিনে নিয়ে আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই চার্জ উঠবে। তো আমি এখানে এখন অ্যামপ্লিফায়ারের সাথে স্পিকারের কানেকশনগুলো কানেক্ট করে দিচ্ছি। এবার আমরা আমাদের ভোল্টেজ ইনপুট লাইনটা আমাদের ফোনের মাদারবোর্ডের পিছনের ব্যাটারি কানেক্টরের সাথে কানেক্ট করে দিব, যাতে ব্যাটারি লাগালেই আমাদের সার্কিটগুলো ভোল্টেজ সাপ্লাই পায়। আমি আমাদের সার্কিটের ইনপুট পজিটিভ লাইনটা মাদারবোর্ডের ব্যাটারি কানেকশনের পজিটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিচ্ছি, আর নেগেটিভ কানেকশনটা মাদারবোর্ডের বডিতে লাগিয়ে দিব। কেননা যে কোনো ফোনের মাদারবোর্ডেই নেগেটিভ কানেকশনটা তার সম্পূর্ণ বডিতে থাকে। এবার আমাদের সম্পূর্ণ কানেকশন কমপ্লিট। এখন আমরা মাদারবোর্ডটা ঠিক জায়গায় ফিটিং করে দেব। তো ভিউয়ার্স, আমাদের সকল কাজ কমপ্লিট মোটামুটি। তো এখন আমরা সাধারণভাবে একটু টেস্ট করব আমাদের কানেকশনগুলো ঠিক আছে কিনা বা ব্লুটুথটাও কাজ করছে কিনা। তো আমরা প্রথমে ব্লুটুথ কানেকশন দিয়ে নেব আমাদের ফোনে। কানেকশন দেওয়ার পরে একটি গান প্লে করে দেখবো এটার সাউন্ড কোয়ালিটি কীরকম আসে বা সাউন্ড আসে কিনা। তো আমি একটা এখান থেকে গান সিলেক্ট করে দিচ্ছি। আমরা এই গানটা দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাউন্ড হচ্ছে, গান প্লে হয়ে গেছে।
তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন এটা আমরা কিভাবে বানালাম। আর যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। যাওয়ার আগে আবারও বলছি, আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো খোদা হাফেজ।